নরওয়ে ইংল্যান্ড, নরওয়ে যেভাবে মানে ম্যাচ বের করেছে ব্রাজিলের সঙ্গে, তারা এই ব্রাজিল কিন্তু সেই ব্রাজিল না যারা কিন্তু বল হোল্ড করে খেলে, কিংবা হচ্ছে গিয়ে তারা নিজেদের মধ্যে টিকিটাকা ফুটবলে তারা একটা বিল্ড আপ ফুটবল নিয়ে খেলে, সেটার খুঁজেই পাওয়া যায়নি। নরওয়ে কোথায় যেন তাদের আটকে দিয়েছে 74% বল ক্যারি করা ব্রাজিলের এগেনস্টে। ইটস নট এ ম্যাটার অফ যোগ। এবং আর্লিং হ্যালেন্ড যে গোলটা করেছেন একদম ঠান্ডা মাথায়, বক্সের বাইরে থেকে দেখেছেন, গোল করেছেন, সবাই তাকিয়ে তাকিয়ে হচ্ছে কি সিনেমা দেখেছে, এরকম একটা ব্যাপার। এই নরওয়ের এগেনস্টে ইংল্যান্ডের, যাদের 1966 সালের পরে কোনো ওয়ার্ল্ড কাপ নাই, অনেকগুলো প্রজন্ম চলে গেছে, তাদের আসলে বিশ্বকাপের স্বাদ নেওয়া হয়নি। আপনি ওয়েন রুনি, ডেভিড বেকহাম, হ্যাঁ, হাস্কি, কিংবা হচ্ছে কি আপনি রিও ফার্ডিনান্ড, হ্যাঁ, ওদের কথা বলতে পারেন, একটা প্রজন্ম তো গেছে। এরপরে সাকা প্রজন্ম এসছে, জুড বেলিংহামরা এসছে, এবং তাদের কাছে আসলে ওয়ার্ল্ড কাপের এক্সপেকটেশনটা মানুষের অনেক বেশি। বাট কোথায় যেন গিয়ে আটকায় ইংল্যান্ড। হ্যাঁ, এই নরওয়ের এগেনস্টে আসলে তাদের আমার কাছে মনে হয় ইটস নট সো ইজি। এটা একটা 50-50 গেমই হবে না, ইজি তো অবশ্যই না, তাদের জন্য তো ইজি হওয়ার সুযোগ নেই। কিন্তু যদি আপনি বলেন যে হচ্ছে গিয়ে ম্যাচটা যদি 55% হচ্ছে ইংল্যান্ডের দিকে ধরেন, এটা মনে হয় সুযোগ। আমি আপনার সাথে একমত। 50-50 ইন সেন্স এই কারণ দেখেন, ইংল্যান্ড যেটা হারানো সেটা কিন্তু তারা ওই ম্যাচটা কিন্তু তারা রিকভার করে আসছে, হারায়নি এগেইনস্ট মেক্সিকো। হ্যাঁ, তারা যে ম্যাচ বের করে নিয়ে আসছে মেক্সিকোতে গিয়ে, যেটা রেকর্ড আসলে মানে মেক্সিকোর বাইরে কোনো দেশের ছিল না, হ্যাঁ, সেই রেকর্ডটা কিন্তু তারা ব্রেক করে এখান থেকে একটা, এবং সেই ম্যাচে ইংল্যান্ড টিমকে আটকানোর জন্য মেক্সিকোর দর্শকরা একটা মানে ইন্টারেস্টিং কাজ করেছে। হোটেলের সামনে গিয়ে ভুবুজালা বাজিয়েছে, অফ দ্য ফিল্ড অনেক কিছু চেষ্টা করেছে, অন দ্য ফিল্ডও অনেক চেষ্টা করেছে, বাট আলটিমেটলি কিন্তু সেটাতে সাকসেস হতে পারেনি। বিকজ ইংল্যান্ডের এই স্কোয়াডটাতে অনেক ট্যালেন্ট প্লেয়ার আছে যারা যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। জুড বেলিংহামের কথা আপনি বলছিলেন, জুড বেলিংহাম যদি পার্টিকুলার ডেতে সে চিন্তা করে যে আজকে আমি পুরো এনার্জি নিয়ে খেলবো, ইংল্যান্ডকে আমি একটা বড় সাকসেসে দিয়ে নিয়ে যাবো, সে একাই একটা ম্যাচ কিন্তু ঘুরিয়ে দিতে পারে। হ্যারি কেন একাই একটা ম্যাচ যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারে, এবং সেটা সে দিয়েছে কঙ্গোর সাথেই দেখেন। হ্যাঁ, সে একাই কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। আপনার মেক্সিকোর সাথে জুড বেলিংহামের এই অতি মানবীয় পারফরমেন্স, জুড বেলিংহাম ওই ম্যাচ যেতে কোথায় ছিল না আপনি দেখেন, সে গোল করেছে, অ্যাট দ্য সেম টাইম ডিফেন্ডিং ট্রানজিশনে আমি দেখলাম যে সে গোলকিপারের সামনে এসে ডিফেন্স করছে। সো এরা তো আসলে অনেক ক্যালিবার প্লেয়ার। এবং হ্যারি কেনকে কিন্তু আপনার এই ক্ষেত্রে অনেক বেশি কৃতিত্ব এইবারের ওয়ার্ল্ড কাপে দিতে হবে, কারণ তিনি যখনই আমি দেখেছি যে মানে আমার খালি চোখে যেটা দেখা, যে যখনই হচ্ছে গিয়ে ইংল্যান্ড কোনো একটা ট্রানজ্যাকশনাল মুভমেন্টের ফরমেশনটা চেঞ্জ করছে, তখন মানে হয়তো তাদের কম্বিনেশনটাই এমন, হ্যারি কেনের একটা ইশারায়, মানে হয়তো একটা ইশারায় একটা ফুটবলার বুঝে যাচ্ছে যে এখন তার কি করতে হবে, আগামী 5 মিনিট কি করতে হবে, টিমটা অর্গানাইজ হয়ে যাচ্ছে। আমার মনে হয় টটেনহ্যামের পরে তার এই জার্মানিতে এসে তার ফুটবলের যে মস্তিষ্ক, সেই মস্তিষ্কের ধারটা বেড়েছে, অনেক বেড়েছে। তার গোল স্কোরিং এর অ্যাবিলিটিও বেড়েছে। এই সিজনেই দেখেন 60+ গোল, চিন্তা করা যায় না। 61টা গোল সে অলরেডি করে ফেলেছে ওয়ার্ল্ড কাপের এই গোলগুলি বাদে। তবে ইংলিশ ফুটবলের কিংবদন্তি হওয়ার দৌড়েও তিনি আছেন, অবশ্যই থাকতে হবে, অবশ্যই তাকে রাখতে হবে। ওয়ার্ল্ড কাপ স্টেজে তার সব থেকে বেশি গোল, হ্যাঁ, কোন ইংলিশ প্লেয়ার এত গোল এখন পর্যন্ত করতে পারেনি। তো সেই জায়গা থেকে হ্যারি কেন ইভেনচুয়ালি হি ইজ দ্য ক্যাপ্টেন। হ্যাঁ, যেটা হয় যে অনেক ক্যাপ্টেন লাইক কিলিয়ান এমবাপ্পে খুব চুপচাপ ক্যাপ্টেন, বাট হ্যারি কেন হচ্ছে টিম ক্যাপ্টেন। হ্যাঁ, অন দ্য ফিল্ড প্লেয়ারদেরকে আসলে পিছিয়ে থাকলে কি করতে হবে সেই মোমেন্টামগুলি কিন্তু সে ধরিয়ে দেয়। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো নরওয়ে এবং ইংল্যান্ডের ব্যাপারটা হলো যে এই ম্যাচটা 50-50 ডেফিনেটলি হবে। বাট যেটা হয় যে আপনার দলে যখন একদম বেস্ট প্লেয়াররা, কি প্লেয়াররা পারফর্ম করে, তখন হলো পার্টিকুলার ডেতে আসলে কে পারফর্ম করে। যদি বোর্ড টিমে পারফর্ম করে তখন হয়তো ম্যাচটা এক্সট্রা টাইমে যেতে পারে। আদারওয়াইজ আপনি যেটা বলছেন আর্লিং হ্যালান্ড অ্যাগেনস্ট ব্রাজিল, সে কিন্তু কিছুই করেনি থ্রু অফ দ্য ম্যাচ, 6টা-7টা বল টাচ করছে। বাট যেটা হয় একজন স্ট্রাইকার যখন আসলে গেম প্লেতে টিম ইনভলভমেন্ট কম থাকে, তখন কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমি হয়তো টিম ইনভলভমেন্টে আমার পার্টিসিপেশন কম, আমি বল টাচ করছি কম, হেলদি ফ্রাস্ট্রেটেড। বাট সে ফ্রাস্ট্রেটেড হয় না, সে জানে একটা সময় তার কাছে কিছু বল আসবেই। হ্যাঁ, সে কি করছে, তার এনার্জিটাকে সে কিপ করেছে, গেইন করেছে, রেখেছে। জান ইভেনচুয়ালি প্রথম গোলটা যদি দেখেন অ্যাগেনস্ট ব্রাজিল, যেটা হেডে গোল করেছে, মানে ও মাই গড, যেভাবে পাওয়ার জেনারেট করেছে ওখান থেকে, মানে মনে হয়েছে যে মানে কোথায় মানে কি জানি হয়ে গেল। সো এইখানে আর্লিং হ্যালান্ডের কৃতিত্ব রয়েছে, বাট ব্রাজিল আসলে যেভাবে ডিফেন্সিভ অর্গানাইজেশন এত পুয়ার ছিল, এটা চিন্তাই করে, প্রথম থেকেই